হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক নীলাজ কিচেন স্টুডিও। আমি নীলা আজকে আপনাদের জন্য নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নিয়ে এসেছি বারবিকিউ স্টাইলের তেলাপিয়া মাছ ভাজা এই রেসিপিটি নিয়ে। মাছ খেতে অনেকেই পছন্দ করেন না, তবে যারা মাছ খেতে চান না তাদের জন্য আমি বলবো এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তেলাপিয়া মাছ সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়, আর এই মাছটাতে কাটা থাকে না বলে এই মাছটা বারবিকিউ স্টাইলে করলে খেতে কিন্তু বেশ মজা হয়। বাচ্চারাও আজকাল মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা অবশ্যই বাচ্চাদের এই রেসিপিটিতে করে দিবেন। তো চলুন কিভাবে করেছি এই মাছটি দেখে নিই। এখানে আমি একটি সার্ভিং বল নিয়ে নিয়েছি। এখানে আমি মাছের জন্য একটি পেস্ট তৈরি করে নিব। প্রথমে আমি আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল করব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার বাটার পরিবর্তে অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা চটপটির মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লেবু। ব্যাস, সবগুলো মশলাকে খুব ভালো করে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি সবগুলো উপকরণকে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন, আমি একটি মাছ নিয়ে নিয়েছি। আমার মাছটি প্রায় 750 গ্রাম ওজনের হবে। আমি মাছটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং দেখুন ভিউয়ার্স, আমি মাছটার সারা গায়ে একটু কাছেই নিয়েছি যাতে করে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়, এভাবে কাটতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে মাছটার গায়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাছটার গায়ে খুব ভালোভাবে এ কারণেই মাখতে হবে যেহেতু আমরা মাছটাকে আস্ত ফ্রাই করব। তো দেখুন, আমি মাছের বিভিন্ন জায়গায় ভালো করে হাত দিয়ে ভরে ভরে দিচ্ছি মশলাগুলো। এখন আমি যেটা করেছি, লেবু স্লাইস করে কেটে মাছের যে কাঁচা অংশগুলো কিংবা মাছের পেটের দিকটা আমি লেবু স্লাইসগুলো ভরে দিচ্ছি। এক্ষেত্রে হয় কি ভিউয়ার্স, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আমরা আর পাবো না। তো অবশ্যই আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন। এদিকেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। বারবিকিউর কথা শুনলে মনে হয় হয়তো আমি এটা কয়লায় করেছি, তবে না, আমি এটা একটি প্যানেই করেছি। তো আমি গরম তেলে মাছটাকে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি মাছটা দিয়ে দিলাম। সরি ভিউয়ার্স, আমি আমার পরবর্তী ভিডিওটা নিতে পারিনি ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। তবে মাছটিকে আমি অনেক সময় ভরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা কালারটি দেখেই বুঝতে পারছেন, আইডিয়া হয়ে যাবে আপনাদের। আমি অনেকক্ষণ ভরে মাছটাকে এই কারণেই ফ্রাই করেছি যেহেতু আস্ত মাছটা অনেক পুরো ছিল, যার কারণে আমি হালকা আঁচে এটাকে অনেকক্ষণ ভরে ফ্রাই করে নিয়েছি। তো ব্যাস ভিউয়ার্স, হয়ে গেল আমার বারবিকিউ স্টাইলের তেলাপিয়া মাছ ভাজা। আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোটদের থেকে বড়রাও খেতে খুব পছন্দ করবে। আশা করছি চিকেনের থেকে খুব বেশি খারাপ লাগবে না কারোর কাছেই। আর বাচ্চারা তো মাছ কাটার জন্যই সাধারণত খেতে চায় না, তবে তেলাপিয়া মাছে যেহেতু কাটা নেই সেহেতু খেতে ওরাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।